দিদি, ওই আগের দিনগুলো আবার ফিরে আসুক, এটা কি চাও যে আগের দিন আমার সেই সময়গুলো আসুক, আমি আবার ইয়ে করবো, দেখুন আবার আমার আসতে পারে? দেখুন আমি আমি যখন 2019-এ যখন আমাকে ভাইরাল করেছিল, তখন কিন্তু আমি এটাই ভাবতাম যে সেটা আমার একটা ইয়ে ছিল, মানে ইমপ্রুভ। আমরা চলে এসেছি এই রানুদির কাছে, যাকে আমরা দেখেছি বিভিন্ন চ্যানেলে এবং বিভিন্ন জায়গায় দেখেছি। আর ইউটিউব মানে তো রানুদি ফেমাস। আমরা চলে এসেছি দিদি, আমার প্রথম দেখা এটা দিদির সাথে, আর দিদির বাড়িতেই চলে এসেছি। আর ভোলো মন গান বাজনা ভালোবাসি, তাই দিদি গান করে, গানের টানে চলে এসেছি দিদির বাড়িতে। দিদির সকালে এখনও খাওয়া দাওয়া হয়নি, আর আজকে আমি প্রথম দেখলাম সামনাসামনি। আর এতদিন তো আমি ইউটিউবেই দেখে এসেছি। আর একটা জিনিস, অনেকে অনেক কিছু দেখেছি, শুনেছি যে দিদির নামে অনেক কিছু বলেছে, কিন্তু আমি আসলাম, এসে যতটা রিসিভ করলো যেভাবে, আমি খারাপ কিছু দেখলাম না, আমি ভালোটাই দেখেছি। কিন্তু যার খারাপ দেখিনি তার খারাপটা বলবো না। আর সামনাসামনি না দেখলে বোঝা যাবে না রানুদির ভেতরে সত্যি কি অহংকার আছে কি নেই। কিন্তু মানুষটা সত্যি সাদাসিধে মনে হলো, এবং মনের দিক থেকে মনে হলো একদমই পরিষ্কার। তো বন্ধুরা, যারা দেখছো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দিদিকে আমি দেখালাম, এই যে দিদি, কিছু বলার আছে? কি বলবো বলো। ওরা আহ, হ্যাঁ, ওরা পার্থ ভাই এসছে। হ্যাঁ, হ্যাঁ, পারতে এসছে। আর দিদির গান খুব আমরা শুনেছি যে এক পেয়ার কা নাগমা, আরও আছে হিমেশজির সঙ্গে বিভিন্ন জায়গায় এবং কাজ করেছে, বলিউডে কাজ করেছে, প্লেব্যাক করেছে দিদি। তো সেই সব গান তো আমার সুরে আসবে না কিংবা ভালোও লাগবে না। দিদি অনেক জায়গায় গিয়েছে এই গানগুলো। যাই হোক, আবার আসবো এখানে মাঝে মাঝে গানের টানে, আর দিদিকে দেখার জন্য তোমাদের সামনে তুলে ধরবো এইভাবেই। তো আজকে এই রানুদি আমাদের দিদি। এখন যে জীবনযাপনটা চলছে, কেমন চলছে? খুব ডিফিকাল্ট, কিন্তু কথা হচ্ছে যে আমি যেমন যেমন আমি 4 দিন হলো স্নান করতে পারিনি, এটা একটা কত কষ্টের ব্যাপার। এইসব ধীর যারা যারা এইসব ব্যাপারে সহযোগিতা করে তাদের তাদের কিছুই বলা যায় না। যারা এইসব ব্যাপারে সহযোগিতা করে, হেল্প করে, যে কোনো ব্যক্তি সে বাড়িতে স্নান করতে পারে না বা তাকে এইভাবে নির্যাতন অত্যাচার করা, ওইসব মানুষদের ধীর একটা না মনে হয়, বাকি মালিকের হাতে। আর এই যে এখন খাওয়া দাওয়া, আমি আজকে ইনকাম। 4 দিন স্নান করতে পারিনি, এটা একটা দুঃখের কথা। আরেকটা কথা যে খাওয়া দাওয়াও সেরকম সম্ভব হয় না। যেমন যদি আমি কাউকে বলি আমার যদি ব্রেড নিয়ে আসো, সে নিজের স্বার্থের জন্য আসে, ভিডিও বানানোর জন্য আসে। যদি তাদের বলি তো কেউ কারোরই আনার মুরদ হয় না, কেউ আনতে পারে না। ইভেন যদি বলে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো, তো যেটা খায় না সেটা আনে। যেমন একটা থামস আপ এনেছিল, সেটাকে ফেলতে হয়েছে, খেতে পারি না যেহেতু, সেটা নষ্ট হয়ে হয়ে ফেলতে হয়। তারপরে কোকোকলা এনেছে, এখনও পর্যন্ত খাইনি, কারণ কোকোকলা আমি খেতে পারি না, থামস আপও খেতে পারি না। আর ছোটোবেলায় যখন মাসি মিশে বাড়িতে কলকাতায় থাকতো, এই একটা কোল্ড ড্রিঙ্কস সবাই মিলে অল্প অল্প খেয়েছি, সেটা আলাদা কথা। কিন্তু একটা বোতল এই একটা ডোজ খাওয়া আমার পক্ষে অসম্ভব। ঠিক আছে, এই কোল্ড ড্রিঙ্কস কোকোকলা বলুন, আর হচ্ছে ওইটার নাম কি, তখন আমি যখন ওই ছোটো একটু অল্প দিয়েছে, তখনই আমার ওই খেতে ইচ্ছে করতো না, কেন ওটা বাজে মনে করি। এবার যাদের অভ্যাস হয়ে গেছে খাওয়া, তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমি স্প্রাইট খেয়ে আমার অভ্যাস, স্প্রাইট না হলে না পেলে খাই না, কিন্তু খাই না। যেমন অনেক সময় জল না থাকলে পরে জল খেতে পারি না, খাই না, পিপাসিতা থেকে যায়, কেন জল না থাকার জন্য। তো এগুলো হচ্ছে অত্যাচার। আর এই ধরনের অত্যাচারগুলো যারা করে, শুধুমাত্র তার জন্য ধিক 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 ছাড়া আর কোনো ভাষা নেই তাদের জন্য। আর এই ধরনের মানুষ, ওই ধরনের যারা আচরণ করে, তাদের জীবনে ওরকমই হোক আমি চাই। তাহলে তারা নিজেদের বুঝতে পারবে যে কতটা কষ্ট আমাকে করতে, মানে সহ্য করতে হয়েছিল বা হয়। খাওয়ার যখন মানুষের সময় হয় তখনই সে খায়, পেটে খিদে পায় মানুষের দুপুরবেলায়, তখন যদি সে খেতে না পায়, সে রাতের বেলায় খায়, তো সেটা কি খাওয়া হলো? এবার সে কথা তাই ছাড়ো। টিফিন মনে করো যে সকালে ঘরে কোনো নাস্তা হলো, রুটি বা পরোটা বা লুচি যাই হোক, বা ব্রেড বাটার কিছু একটা নাস্তা হলো, টিফিন হলো, সেটা খেয়ে চল ঠিক আছে সারাদিন থাকা যায়, রাতে ভাত হলো, খেলাম, খাবার হলো, না হলো না হলো। কিন্তু যদি ঘরে সেরকমই ব্যবস্থা না থাকে, শুধু চা আর বিস্কুটের উপর ডিপেন্ড করে সারাটা দিন কীভাবে যায়?
এই হচ্ছে পরিস্থিতি, আর এই হচ্ছে মানুষের ভালোবাসা। আর আমার প্রতি কত জঘন্যতা, দিক ওরকম ভালোবাসা, ওরকম জঘন্যতার জন্য। যখন ভাইরাল হয়েছে তখন মানুষ কাতারে কাতারে মানুষ আসতো, কত মানুষ কত ভালোবাসা দেখাতো, কত। দিদি, ওই আগের দিনগুলো আবার ফিরে আসুক, এটা কি চাও যে আগের দিন আমার সেই সময়গুলো আসুক, আমি আবার ইয়ে করবো, দেখুন, আমার আমার আসতে পারে? দেখুন আমি আমি যখন 2019-এ যখন আমাকে ভাইরাল করেছিল, তখন কিন্তু আমি এটাই ভাবতাম যে সেটা আমার একটা ইয়ে ছিল, মানে ইমপ্রুভ পরিবর্তনের একটা দিক ছিল। যার ফলে দেখুন এখানে এসেছি, এখন আমাকে যে নিয়ে যায় কোথাও বাইরে, আমি যাই আবার সেই ঘুরে ফিরে এখানে, সে বোম্বে গেছি, যে কেরালা গেছি, যে যেখানে গেছি সেই ঘুরে ফিরে এখানে। তাহলে আপনি বলুন যে কার ক্ষমতা? যদি মানুষদের ক্ষমতা, মিঠুদা তখন ওই 2019-এ বলছে 5-6 লাখ টাকা দিয়ে একটা ঘর কিনে দিয়েছে বা দিচ্ছে, এরকম ধরনের কথাবার্তা হলো, অত টাকা দিয়ে ঘর দিয়ে। তাহলে এখানে কেন পড়ে থাকি, এখানে কেন আছি? এগুলো তো মানুষদের নির্যাতন। তাহলে ওই সমস্ত প্রশ্ন আমাকে কেন করে? কেউ বলে সলমান খান আমার বাড়ি গিয়েছে, তো আমাকে কেন প্রশ্ন করে? তাকে গিয়ে জিজ্ঞেস করুন। তাদের কাছে নিশ্চয়ই যারা সাংবাদিক বলে বা রিপোর্টার বা ইউটিউবার, তাদের কাছে থাকে না তার নাম্বার, তাকে গিয়ে জিজ্ঞেস করুন। তার মানে এতদিন আমরা যা শুনেছি সব কিছু গুজব। আপনি অবশ্যই গুজব, নাহলে আমাকে এখানে কেন নেয়? আমি যেখানে যাই না কেন, এই কদিন আগে এই আপনার মোকাবিলা নিয়ে গেছিলো, ওই জায়গাটার নাম কলকাতা। ওখান থেকে ওখানে জায়গাটার নাম আমি যাই না, কলকাতার মানে পুরোটা কলকাতা না, ওর দিকে এইদিকে বা ওদিকে জানি না, যে কলকাতা বলে নিয়ে গিয়েছিলাম, সেখানে নিয়ে গিয়ে ওই জায়গাটা চিনি না আমি। তো সেখানে আমার যত ওখানে বোধহয় 2019-এও যাওয়া হয়েছিল যত সম্ভব। তো কিন্তু সেরকম কোনো জায়গায় নিয়ে গিয়ে